আজকে আমার মাইন্ডফুল ইটিংয়ের ডে 5। তো ডে 5-এ এসে আই এম প্রিটি মাচ বোর্ড অ্যাকচুয়ালি। কারণ অনেক দিন ধরে তো অন অ্যান্ড অফ ব্রেক একটা কথা, হঠাৎ করে হেলদি খেতে হঠাৎ করে ইচ্ছা করলো বিরিয়ানি খাওয়া বা পিৎজা খাওয়া, দ্যাট ইজ ফাইন। বাট যখন কেউ ফ্রিডম দিয়ে দিবে পছন্দের খাবারগুলো সকালে বা বিকালে খাওয়ার জন্য, সো তখন আসলে খাবার খুবই কম পাওয়া যায় আর কি। কারণ আনলেস আপনার যদি ওই ক্রেভিংটা থেকে যায়, এখন লেটসে খুবই ডিপ ফ্রাইড কোনো খাবার অথবা বেশি সুগারি কোনো ফুড খাবার যদি ক্রেভিং থেকে না থাকে, তাহলে আসলে খাবার খুবই কম। এবং বডি, আপনি অনেকদিন যখন কিছুটা একটা হেলথি প্যাটার্নের মধ্যে থাকবেন, তখন সামহাও দেখবেন যে বডি আপনার সাথে আর বিট্রে করবে না অ্যান্ড আপনাকে খুব একটা বেশি জাঙ্ক ফুড আসলে খাওয়াতে চাইবে না। যখন আমি ডায়েট ব্রেক করি তখন আমার কাছে আসলে কয়েকটা ফুডই আমার কাছে ভালো লাগে। একটা হচ্ছে পিৎজা, একটা হচ্ছে বিরিয়ানি, কিছু ব্রেড জাতীয় কিছু খাবার লাইক স্যান্ডউইচ হতে পারে, ক্রোসান হতে পারে, বেগেল হতে পারে, এরকম। দেন পরোটা, ভাজি, রুটি, এগুলো ওকে। আর বাঙালি স্টাইলে খাবার আমার পছন্দ হচ্ছে মাছ ভাত। তো ঘুরে ফিরে আমি আসলে এগুলোই খেয়ে আমি এই 4 দিনে তো আসলে এগুলো ট্রাই করে ফেলছি সামহাও। ওকে, জাস্ট বিরিয়ানিটা এখনো ট্রাই করা হয়নি আর কি। কোনো একটা কারণে ক্রেভিং হচ্ছে না। প্রতিদিনই চিন্তা করি খাবো, বাট ক্রেভিংটা হচ্ছে না। সো দিস ইজ নট লাইক এনি কাইন্ড অফ ম্যাজিক অ্যাকচুয়ালি, দিস ইজ ভেরি সাইন্টিফিক অ্যান্ড দিস ইজ ভেরি লজিক্যাল। কারণ বডিতে যখন প্রপার প্রোটিন আপনি পাবেন, প্রপার ফ্যাট আপনি পাবেন, তখন আসলে এই ধরনের খাবার খাওয়ার ইচ্ছা ইন জেনারেল থাকবে না আর কি। প্রচুর পরিমাণে শাকসবজি, সালাদ, তারপর হচ্ছে ফ্যাট, প্রোটিন, এগুলো যখন বডিতে আসবে, ফাইবার যখন বডিতে আসবে, তখন বডি জেনারেলি এই খাবারগুলো আসলে নিতে চাইবে না। কারণ আপনার বডি কিন্তু স্মার্ট, ব্রেইন কিন্তু স্মার্ট। আপনি কোনো একটা কারণে সোশ্যাল লাইফ লিড করতে গিয়ে হয়তো বা একটু ডাম হয়ে গেছেন, বাট আপনার বডি স্টিল এখনো বোঝে এবং ওই অনুযায়ী অ্যাক্ট করতে চায়। সো বডিকে যখন ট্রেন করবেন যে খারাপ খাবারগুলো না খেতে, বডি সামহাও এই জিনিসটা মাথায় রাখবে এবং ব্রেনের সাথে কানেক্টেড হয়ে সেই খাবারগুলো আসলে খেতে চাইবে না। সো আমারও কাইন্ড অফ মনে হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। আই এম ভেরি সারপ্রাইজ যদিও, কারণ এটা আমি ভাবি নাই কার কখন কি খেতে ইচ্ছা করে। বাট আমার কাছে আমি যে টেকনিকটা আমি আবিষ্কার করলাম, সেটা গতকালের ভিডিওতে আমি বলেছি, সেটা হচ্ছে বেসিক্যালি গিল ফ্রি ইটিং। তো সাধারণত আমরা খাওয়ার সময় একটা গিল কাজ করে আর কি মাথায়। সো একটা আসলে আমরা লুপের বা একটা সাইকেলের মধ্যে পড়ে যাই যে এই খাবারটা আজকে লাস্ট, কালকে তো আবার খেতে পারবো না। এই টাইপের একটা আনফিনিশ টেন্ডেন্সি আসলে কাজ করে। সো আপনি যখন গিল ফ্রি ভাবে খাবেন যে ওজন বাড়লে বাড়বে, আমি তো এটা শুরু করতেছি এবং একটা ডায়েটিশিয়ানের আন্ডারে আছি, কিছু টেস্ট করাচ্ছি, আরো কিছু টেস্ট করাবো, এভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে যেটা হবে যে বডি একটা স্যাটিসফ্যাকশন পাবে, বডি একটা এন্ডিং পাবে, রিজন পাবে, গোল পাবে। তো এভাবে করে আমি যেটা দেখলাম যে আমার আজকে সারাদিনে আসলে খুব একটা কিছু খেতে ইচ্ছে করতেছিল না। অ্যান্ড পর আমি আমার ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করলাম যে সকাল 10টা-11টা বেজে গেছে, সো ইন জেনারেল তো আমি আসলে দুপুরের দিকে খাই, বাট 10টা-11টা বাজে আমার নাস্তা আসলে খেতে ইচ্ছে করতেছিল না টোটালি। I'm very full and হচ্ছে খুব ফ্রেশ মনে হচ্ছিল। অ্যান্ড গতকাল রাতের খাবারটাও বেশ হেভি ছিল এবং খুবই স্যাটিসফ্যাক্টরি একটা মিল ছিল, লাইক যে ভাত, মাছ শুরু করে সবকিছু। তো আমার কাছে ইচ্ছা হচ্ছিল না। তো আমি ভাবলাম যে ইচ্ছা না হলে আসলে কেন খাবো। সো ডায়েটিশিয়ানকে আমি নক দিলাম, জিজ্ঞেস করলাম যে আমার তো মাইন্ডফুল খাবার খাওয়ার কথা, কিন্তু আমার ইচ্ছাই করতেছে না কিছু খেতে, সো আমি কি করবো। তো উনি বললেন যে ওকে, অ্যাটলিস্ট খাবার টাইমে যদি ওই সময়ে জাস্ট মিনিমাল হেলদি কোনো খাবার খাওয়া যেতে পারে, লাইক বাদাম অথবা চিয়া সিডস অথবা হচ্ছে কোনো ফ্রুটস, এই টাইপের কিছু বললেন আর কি। বাট পরে আমি বললাম যে না, আমার আসলে কোনো কিছু ইচ্ছা করতেছে না, আমার কাছে এটাই ভালো লাগতেছে। দিনে অনেকগুলো মিটিংও ছিল, সো খাবার দাবার খেয়ে একটু বডি স্লো হয়ে যায়, একটা আলাদা প্রিপারেশন লাগে, সো আমার ইচ্ছা করতেছিল না। সো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর যেটা সুবিধা আর কি, সেটা আজকে আবার ভালো মতো আমি বুঝলাম। তো যেহেতু ইচ্ছা করছিল, আমি আসলে সকালের মিলটা স্কিপ করি, দেন আমি আজকে কিছু খাইনি। দুপুরে আমার প্রায় বিকাল 4টা পর্যন্ত মিটিং ছিল। সো আমি তখনও আসলে ক্ষুধা পুরোপুরি লাগেনি আর কি। আমি কফি একটু বেশি খাওয়া হয়ে গেছিল আজকে, যেহেতু বাইরে অনেকক্ষণ ছিলাম। সো অনেকবার কফি খাওয়া হয়ে গেছে, এটার কারণেও ক্ষুধা কিছুটা আমার কম লাগছে এবং ক্ষুধা কন্ট্রোল করা গেছে, মেনটেন করা গেছে। এবং এর সাথে হচ্ছে প্রচুর পরিমাণে যদি বডিকে জাস্ট হাইড্রেট রাখেন, তাহলে বডি আসলে ওটার মধ্যে গতকাল রাতের খাবারগুলো সামহাও সে হচ্ছে ব্রেক করার কাজে হয়তো বা লেগেছিল আর কি। তো আমি আজকে বিকাল হয়ে যাওয়ার পর আমি প্রথমে ভাবছিলাম যে ওকে, বিরিয়ানি তেহারি কিছু একটা অর্ডার করে খাবো, অথবা লেটসে রুটি, চিকেন, এই টাইপের কিছু একটা অর্ডার করে খাবো। পরে মনে হচ্ছিল যে না, আজকে একটু ডিফারেন্ট ভাবে একটা মাইন্ডফুল গেম আমি খেলি। সেটা হচ্ছে আপনারা আগের ভিডিওতে হয়তো দেখছেন আমার যে বাটার কফি বা বুলেট কফি আমার খুবই ফেভারিট, বাট আমি যেটা এখন খাই না বিকজ অফ টু মাচ ক্যালোরি, টু মাচ ফ্যাট, আনকন্ট্রোলেবল একটা ফুড আর কি, যেটা বডিতে গেলে আসলে অনেক কিছু একসাথে ঢুকে যাচ্ছে। বাট ইটস এ গুড ফুড, বাট এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না যে এতগুলো অ্যামাউন্টে আসলে ফ্যাট ঢুকে যায়, এটা আসলে কন্ট্রোল করাটা ভেরি টাফ। সো আমি চিন্তা করলাম যে অনেক দিন আমি আসলে বুলেট কফি আরাম করে খাই না, সো লেটস ডু ইট।
তো আমি যেটা করলাম, চিন্তা করলাম যে ওকে আমি ফার্স্টটা ব্রেক করব হচ্ছে মানে ওয়াটার ফাস্টিংটা ব্রেক করব হচ্ছে বুলেট কফি দিয়ে। সো অল্প পরিমাণে আর কি, জাস্ট হচ্ছে 2 চা চামচ নারিকেল তেল এবং হচ্ছে ছোট্ট 1 টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণে বাটার, দেন হচ্ছে হালকা একটু পিঙ্ক সল্ট, কারণ বাটারটা আমার আনসল্টেড ছিল, সো ওখানে কোনো সল্ট জাতীয় কিছু ছিল না আর কি। সো এইগুলো দিয়ে খুব সিম্পল একটা বুলেট কফি আমি বানাই। অ্যান্ড দেন হচ্ছে বুলেট কফির আগে কিছু প্রিপারেশন নিয়ে নেই, লাইক যে এত হেভি ফ্যাট বডিতে পড়বে, সো আমি কিছু টার্মারিক পাউডার আছে অ্যান্ড হচ্ছে এটার সাথে ব্ল্যাক পেপার মিক্স করা থাকে, সো এটার গুণাগুণ অনেক বেড়ে যায়। সো টার্মারিক যেটা করে যে কার্কিউমিন আছে, ইনফ্লামেশন কমাতে হেল্প করে বডিতে। সো ফার্স্ট মিলটা আমি এটা দিয়ে আসলে সামহাউ জাস্ট একটা ছোট একটা প্রিপারেশন নিয়ে আসলে ব্রেক করি, জাস্ট গাটকে একটু রেডি রাখা, ইনফ্লামেশন যাতে বডিতে ওভাবে করে না হয় সেটার জন্য একটা প্রিপারেশন নেওয়া। দেন আমি খুব এনজয় করে বুলেট কফিটা আসলে খাই অনেক দিন পরে, মানে লেটস সে প্রায় 1.5 বছর পরে মেবি আমি আরাম করে 1 কাপ বুলেট কফি আসলে খেলাম আর কি। ভেরি স্মুথ টেস্ট। আমি রেসিপি তো আমি আগেও বলছি, সো আপনাদের কারো লাগলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো বুলেট কফির আরেকটা ব্যাপার আমার কাছে খুব মজা লাগে, সেটা হচ্ছে বুলেট কফিটা খাওয়ার সাথে সাথে মানে ওই যে প্রচুর পরিমাণে ফ্যাট এবং এটা আসলে ব্রেইনে গিয়ে ডিরেক্টলি হিট করার কারণে কফির সাথে যেহেতু হয়, সো ব্রেইনটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় আর কি। হ্যাঁ, সো খুবই ফ্রেশনেস কাজ করে, মাথা খুবই অ্যাক্টিভ হয়ে যায়, আপনি খুবই সচল হয়ে যাবেন, মানে ইন এ সেন্স খুবই হাইপার অ্যাক্টিভ হয়ে যাবেন কাইন্ড অফ, আমার কাছে যেটা হয় আর কি। সো আমি এই জন্য বুলেট কফিটা এটাও একটা কারণ ছিল আমি আসলে সবসময় খাওয়ার, যে আসলে হাইপার অ্যাক্টিভ হয়ে অনেকক্ষণ খুব মজা করে কাজ করা যায় আর কি। ভেরি ফ্রেশ, ভেরি এনার্জেটিক, হাই বুস্ট একটা পাওয়া যায় আর কি। তো আমি এই জন্য আজকে খুব এনজয় করে খেলাম অনেকদিন পরে বুলেট কফিটা। ইন জেনারেল অনেক ফ্যাট হওয়ার কারণে এটা আসলে জেনারেলি আমি নেই না, এবং যেটা বললাম যে প্রায় 1.5 বছর মতো নেইনি। সো বুলেট কফি ট্রাই করলাম আমি এবং খুব আরাম করে খেলাম। তো এরপর আমি আসলে অফিস থেকে বাসায় চলে আসি। বাসায় চলে আসে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আর কি খাওয়া যায়, তো ভাবলাম যে ওকে লেটস ট্রাই অ্যানাদার থিং। সো দেন আমি হচ্ছে বাসায় এসে বাসায় কিছু সুক্কারি খেজুর ছিল, তো খেজুরের মধ্যে আমার সুক্কারিটা আসলে খুবই মজা লাগে। আমি জানি না আপনারা ট্রাই করছেন কিনা। সুক্কারিটা ভেরি ড্রাই একটা খেজুর অ্যাকচুয়ালি। ওকে, সো সুক্কারির মজাটা হচ্ছে খেজুরে না অতিরিক্ত চিনি থাকে এবং মানে একটা সুগারি টেস্ট থাকে আর কি, চিনি তো থাকবেই। সো সুগারি যে টেস্টটা খেজুরে থাকে, এই টেস্টটা অলওয়েজ আপনার ভালো লাগবে না। মানে অনেক সময় দেখা যাবে যে দিস ইজ ভেরি মাচ সুগার, মানে হঠাৎ করে এতগুলো সুগার বডিতে আসলে এবং জিহ্বায় যখন অনেকগুলো সুগার একসাথে চলে আসে বা টেস্টটা যখন চলে আসে, তখন আসলে আপনার সামটাইমস বডি নিতে ইচ্ছা করে না আর কি। বাট সুক্কারি ডেটসটা হচ্ছে কাইন্ড অফ লাইক একটা বরফি টাইপের একটা ফিলিংস আসে আর কি। আপনি যদি সুক্কারি ডেটসে কামড় দেন, তখন দেখবেন যে আপনার হঠাৎ করে মনে হবে যে আপনি খুবই মিনিমাল একটা গুড় খাচ্ছেন। ওকে, সো খুবই ড্রাই একটা খেজুর, এটা খুবই রসালো খেজুর না আর কি। হ্যাঁ, সাধারণত খেজুরে তো একটা জুসি একটা ভাব থাকে, একটা পেস্টের মতো একটা ব্যাপার থাকে, তাই না? সো সুক্কারিটা হচ্ছে খুবই ড্রাই এবং কামড় দেওয়ার সাথে সাথে আপনার বরফির মতো বা খেজুরের গুড়ের মতো হচ্ছে একটা টোন আপনি পাবেন। তো এর সাথে একটা মজার কম্বিনেশন হচ্ছে গাওয়া কফি। সো গাওয়া কফিটা আমি প্রথম খুঁজে বের করি হচ্ছে করোনার সময়টাতে। ওই সময় হচ্ছে অনলাইনে প্রচুর সেল করতে আর কি, তো আমি একবার নিয়ে খাই। সো গাওয়া কফি বেসিক্যালি এটা হচ্ছে একটা গ্রিন কফি এবং এটার সাথে প্রচুর মশলা মিক্স করা থাকে। লেটস সে যে এলাচ প্রচুর পরিমাণে থাকে, লং প্রচুর পরিমাণে থাকে, মেবি দারচিনিও থাকে এবং আরও কিছু জানি মশলা থাকে। আমার একটা কোম্পানি আসলে এক রকম ভাবে বানায় আর কি। সো আমি যেটা খাই সেটা হচ্ছে খায়াল নামে একটা ব্র্যান্ড আছে, খায়ালের আমি গাওয়া কফিটা খাই। সো এটাকে গাওয়া কফি বলে, আরবিকরা কাহওয়া বলে, অনেক কিছু আসলে বলে। সো আমি করোনার সময় ট্রাই করি বাসায় এনে, তখন ধুমায়ে খাই খেজুর দিয়ে। দেন হচ্ছে অনেকদিন পর আজকে আবার খেলাম। সৌদিতে যখন ছিলাম তখন হচ্ছে অনেকবার আসলে গাওয়া কফি ট্রাই করা হয়েছিল। ওখানে তো আসলে মাঝে মাঝে মানে আপনি ফ্রি পাবেন রোডে ঘাটে, দেন হচ্ছে সবাই এমনি কি খাওয়ায় আর কি মেহমানদারি করে। এর সাথে হচ্ছে হোটেলগুলোতে বা হচ্ছে রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আপনি ওখানে গাওয়া কফিটা পাবেন। তো ওদেরটা খুবই এক্সপার্ট ভাবে ওরা আসলে বানায় আর কি। ছোট্ট একটা শটের মতো, আমরা যেমন এসপ্রেসো শট খাই, তো সেরকম হচ্ছে ওরা গাওয়া কফিটা সেল করে অথবা হচ্ছে জাস্ট বিতরণ করে আর কি। তো আপনি সাথে খেজুরও থাকে, সো খেজুর নেবেন, গাওয়া কফি নেবেন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি বিউটিফুল একটা ফুড আর কি, একটা বেভারেজ বলতে পারে। সাথে আপনার ক্ষুধা যাবে এবং হচ্ছে একটা রিফ্রেশমেন্ট পাবেন। ভেরি ইন্টেন্স, মানে মশলার ঘ্রাণটা, যারা মশলা চা পছন্দ করেন অথবা একটু স্পাইসি টাইপের কোনো ফুড যারা পছন্দ করেন আর কি, সো ওদের জন্য গাওয়া কফি কুড বি এ গুড অপশন।
সো এখানে আপনি চিন্তা করেন যে একদম শুকনো খড়খড়া এলাচ, দারচিনি, গরম মশলা, গোলমরিচ এগুলোর সাথে যদি হালকা একটু কফির স্মেল থাকে, এটাকে গুঁড়া করে আপনি একটা পাউডার মতো বানাচ্ছেন এবং সেই পাউডার দিয়ে আপনি একটা ড্রিঙ্কস তৈরি করছেন, ঠিক আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি ঘাওয়া কফি। সো এটা গ্রিন কফি হওয়ার কারণে এটা একটু হেলথিও হয়, ক্যাফেনের পরিমাণও কিছুটা কম থাকে, অ্যান্ড হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর কি। আসলে এনিওয়েজ ফুড ভ্যালু নিয়ে আমি বলতে চাচ্ছি না, আমার কাছে প্রচণ্ড ভালো লাগে এটা খেতে। সো আজকে আমি অনেক দিন পর ঘাওয়া কফি এবং খেজুর ট্রাই করলাম, বিকজ এখানেও ঝামেলা, কারণ হচ্ছে খেজুরিতে আসলে প্রচুর সুগার, ন্যাচারাল সুগার হলেও প্রচুর সুগার আসলে থাকে। সো প্রতিদিন ঘাওয়া কফি আসলে পসিবল হয় না। আমি ইন জেনারেল যেটা করি, রোজার সময় মানে রমজানের সময় সারাদিন তো রোজা থাকি, সো ইফতারের পরে হচ্ছে ঘাওয়া কফিটা আমি যখন ট্রাই করি আর কি, তখন খেজুর দিয়ে একটা ট্রাই করা যেতে পারে। বাট আজকে যেহেতু একটা মাইন্ডফুল মিলের একটু হেলদি প্যাটার্নের চেষ্টা করতেছিলাম, সো ঘাওয়া কফিটা আমি এই জন্য ট্রাই করি। এনিওয়ে, সো এটা দিয়ে আমি মোটামুটি একটা আমার বিকালের দিকে একটা মিল শেষ করে ফেললাম আর কি। সো এরপর যেটা করলাম, সন্ধ্যা থেকে আবার একটু ক্ষুধা লাগার পর আমি যেটা করলাম যে এটা নিয়ে বেশি কিছু বলার নাই, চিয়া সিডস, ওয়ে প্রোটিন অ্যান্ড হচ্ছে টক দই, এগুলো দিয়ে হচ্ছে একটা স্মুদির মতো বানাই আমি। সো সেটা খুবই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, বিকজ আমি যেহেতু অন্যান্য প্রোটিন আজকে নিচ্ছি না, সো এই জন্য হচ্ছে এটা একটা ডেজার্ট হিসেবে নিচ্ছি। সো 2 স্কুপস প্রোটিনে অলমোস্ট 50 গ্রামের মতো প্রোটিন থাকে। 50 গ্রাম প্রোটিন মানে হচ্ছে, বুঝছেন, লেটস সে আপনি 200 গ্রাম মুরগি, সো লাইক হাতের তালুর যদি এই পিস এরকম 2 পিস মুরগি যদি আপনি খান, সেখানে আপনি প্রায় 200 গ্রাম মুরগি থাকতেছে, এবং সেখানে 200 গ্রাম মুরগি থেকে আপনি প্রায় 50 থেকে 60 গ্রামের মতো প্রোটিন পাবেন। সো 2 স্কুপস ওয়ে প্রোটিনে ওই পরিমাণ আসলে প্রোটিন থাকে আর কি, 50 গ্রামের মতো। সো 50 গ্রাম প্রোটিন, সাথে টক দই, ওখানেও হালকা পাতলা কিছু প্রোটিন পাচ্ছেন, অ্যান্ড হচ্ছে ভেরি গুড ফর গাট, অ্যান্ড চিয়া সিডস, ওমেগা 3, হাবিজাবি অনেক কিছু আছে, এবং পেট ফুল রাখে আর কি। সো আমার বিকালবেলাটাতে আসলে বাবুকে একটু সময় দিতে হয়, সো ওটার কারণে তখন আসলে রাতের মিল তো আমি সাথে সাথে ইনস্ট্যান্ট করতে পারছি না, তো আমার খুব ক্ষুধা পাচ্ছিল, তো আমি ওটা সাথে সাথে ইনস্ট্যান্ট ট্যাকেল করার জন্য এবং ডেজার্ট হিসাবে আমি হচ্ছে প্রোটিন পাউডারটা বানাই। আমি ওকে নিয়ে বানাই, ওকে কোলে নিয়ে প্রোটিন পাউডার ঢালি, ও খুব এনজয় করে আর কি বিষয়টাতে। সো এনিওয়ে, সো মাইন্ডফুল ইটিং এর মধ্যে এটা আমার একটা খাবার, জেনুইনলি এটা খেতে ভালো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন, যখন আপনার চকলেটের ক্রেভিং হবে অথবা হচ্ছে একটু সুইট ক্রেভিং হবে, তখন এই ওয়ে প্রোটিনটা আসলে খুবই হেল্প করে, এবং প্রোটিন থাকার কারণে আপনার বডি কিন্তু একটা সিগন্যাল পায় যে আপনার বডিতে প্রোটিন আসছে, এবং বডি ওই ক্ষুধার টেন্ডেন্সিটা আসলে চলে যায় আর কি। সো আমার এরপর তেমন একটা ক্ষুধা আসলে লাগেনি। সো রাতের মিলটা যেটা 8টার দিকে মিল, সেটাতে আমি যেহেতু মাইন্ডফুল ইটিং, সো মাছে ভাতে বাঙালি, আমার কাছে মনে হয়েছে আর কি যে আমাকে যদি মানে মাছ এবং ভাত দিয়ে যদি সারা জীবন খেতে দেওয়া হয়, আমি মাছ আর ভাত দিয়ে সারা জীবনই খেতে পারবো, কোনো সমস্যা নেই আর কি। সো মাছ ভাতটা ট্রাই করলাম। তো ভাতটা সবসময় আসলে নট এ গুড ফুড সবসময় অলওয়েজের জন্য, যদি আপনি বাকি খাবারগুলো যদি ওভাবে করে খান। সো অল্প ভাত ইজ ফাইন, যে অল্প রাইসের মতো যদি কন্টিনিউ করতে পারেন, দ্যাট ইজ ওকে। বাট আমরা যেটা হয়, আমরা তো আসলে অনেক বেশি ভাত খেয়ে ফেলি, ইনক্লুডিং মি, আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলি। সো এই ক্রেভিংটা কন্ট্রোল করতে পারলে ভাত ওকে। বাট জেনারেলি আসলে অন্যান্য খাবারের সাথে ফ্রাইড ফুড এবং হচ্ছে অন্যান্য সুগারি ফুড, যেমন আজকেরটা আমার আসলে খাওয়াটা ঠিক হয়নি এক হিসাবে, কারণ প্রোটিন পাউডার, দেন হচ্ছে খেজুরের সুগার, দেন বাটার কফি, সবগুলোর সাথে ভাতটা একটু বেশি হয়ে যাবে। বাট মাইন্ডফুল ইটিং এর আন্ডারে আমি হচ্ছে, যেহেতু পরে আর ভাত আবার খাচ্ছি না অনেকদিন ধরে, এবং যেহেতু পরে অনেক দিন পর্যন্ত ভাত আবার অফ রাখবো লাইক ডায়েটের ইস্যুর কারণে, দেন আবার হয়তো পরে চালু করব। তো এটার কারণে আমি একটু জাস্ট মাইন্ডফুল ইটিংয়ে খেয়ে নিচ্ছি রাইসটা। তো রাতে যেটা খেলাম, মাছ ভাত, এটাও আমি খুব একটা কিছু দেখাচ্ছি না ছবি, কারণ এটা অনেকবার দেখানো হয়ে গেছে, ভিডিও বোরিং হয়ে যাবে। সো জাস্ট একটু ওভারঅল আপডেট আর কি। তো আজকে মাইন্ডফুল ইটিংয়ে আমি খুবই কম সময়ের জন্য আসলে খাওয়া দাওয়া করছি, লেটস সে বিকাল 4টা থেকে রাত 8টার পর্যন্ত আমি খাওয়া দাওয়া করছি। বাকি পুরো সময়টা আসলে ওয়াটার ফাস্টিং আমার ছিল। সো এর মধ্যে চিয়া সিডস, ইসুপকুলে ভুসি, দেন হচ্ছে বাটার কফি বললাম, দেন হচ্ছে মাছ ভাত, ঘাওয়া কফি, খেজুর, টক দই, এগুলোই আর কি মোটামুটি, ওয়ে প্রোটিন, এগুলোই মোটামুটি ছিল। সো আজকের দিনটা প্রিটি ইন্টারেস্টিং। আমার কাছে লার্নিংটা হচ্ছে এটা, যে মাইন্ডফুল ইটিং নট যে অলওয়েজ ডিপ ফ্রাইড ফুড অথবা ভেজাল ফুড হতে হবে, সেটা না। জানি না আপনারা আমাকে উইয়ার্ড মনে করতেছেন কি না, বাট একটু চেষ্টা করলে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করে, মানে ভেজাল খাবার থেকে বা ফ্রাইড খাবার থেকে এদিকে আসলে শিফট করতে পারবেন বলে আমার ধারণা। কারণ দেখা যায় আমি আসলে ইনসেন পরিমাণে খেতাম, ওখান থেকে কন্ট্রোল করে আসলে জিনিসটাকে এতটুকু পর্যায়ে আনছি, এবং মানে খাবারটা তো আসলে এনজয় করাটা ফ্যাক্ট, ওকে। সো আপনি যদি অ্যাজ লং অ্যাজ আপনি এনজয় করেন, এবং আপনি যদি সামহাও ব্রেনকে এটা সিগন্যাল দিতে পারেন যে হোয়াট এভার সোসাইটি থিংস
সোসাইটি যে প্রেশারটাই দেখ না কেন, সিঙ্গারা সামুচার প্রেশার, ভাতের প্রেশার, পোলাওয়ের প্রেশার, অথবা সো কল হেলদি ফুডের, অথবা হচ্ছে সো কল ডেলিশিয়াস ফুডের যে প্রেশারটা সোসাইটি আমাদেরকে দিয়ে থাকে, সেটা যদি আপনি ব্রেক করে একটু অন্যভাবে চিন্তা করতে পারেন যে হেলদি ফুড মানেই যে ডিপ ফ্রাই হতে হবে অথবা খুবই মশলাদার হতে হবে, ব্যাপারটা আসলে সেটা না। হেলদি ফুড কুড বি ভেরি মিনিমাল, মানে দুধও একটা হেলদি ফুড ইন এ সেন্স। ওকে, সো এভাবে করেও কিন্তু আমরা জিনিসটাকে ধরতে পারি আর কি। তখন যেটা হয় যে ভাতের উপর প্রেশার কমে যায়, আলুর উপর প্রেশার কমে যায়, প্রোটিনের উপর প্রেশার বাড়ে। দেন প্রোটিন যদি আপনি প্রপারলি নিতে পারেন তাহলে এমনিতে আপনার ক্ষুধা লাগবে না। যেমন আজকে আমি প্রোটিনটা ঠিকমতো নিয়েছিলাম বলে এই কম ফুডে আমার আসলে সামহাও দেখা গেছে যে আমার তেমন একটা ক্ষুধা লাগছে না এবং আমি খুবই হেভি ফিল করতেছি অ্যাকচুয়ালি। বাট অন্য সময় যদি প্রোটিনটা স্কিপ করতাম তাহলেই দেখা যেত একটু পরে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, এবং যেটা আসলে কার্বের ক্ষুধা আর কি। ওকে, সো প্রোটিন নেওয়ার সুবিধাটা হচ্ছে এটা, প্রোটিন নিয়ে ফেলে ক্ষুধা আসলে বেশি লাগে না। মানে ডিম, মাংস, মাছ, এই খাবারগুলো সুবিধা হচ্ছে এটাই যে আপনার সলিডভাবে ক্ষুধাটা মিটে যাবে। এবং আমি আগেও বলছি যে আপনার ক্ষুধা লাগছে কিনা সেটা বোঝার ওয়ে হচ্ছে এটা, যে আপনি যদি চিন্তা করেন যে এখন আপনি 3-4টা সিদ্ধ ডিম খেয়ে ফেলতে পারবেন, অথবা হচ্ছে আপনি হয়তো টক দই খেয়ে ফেলতে পারবেন, অথবা লেটসে আপনি সলিড হচ্ছে চিকেন ব্রেস্ট হয়তো বা র চিকেন ব্রেস্ট জাস্ট সর্টেড করা অথবা হচ্ছে কাবাবের মতো করে খেয়ে ফেলতে পারবেন, তখন হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে আপনার ক্ষুধা আসলে লাগছে কি লাগে নাই। আদারওয়াইজ কিন্তু অন্যান্য ক্ষুধাগুলো আসলে কার্বের ক্ষুধা বা সুগারি ক্রেভিং, অথবা বডি আসলে অন্য কিছু চাচ্ছে সেটার ক্রেভিং আসলে। সো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না, আমার মাইন্ডফুল ইটিং এর জন্য আজকে এতটুকুই ছিল। দেন কালকে ডে 6 আরেকটা ডে বাকি থাকবে, আর 2টা দিনের ভিডিও নিয়ে শীঘ্রই আসবো।